হে মানুষ, তুমি কি নিয়ে এত বড়াই করো? তোমাকে কবর রাখার 3 দিন পরে তোমার নখগুলো খসে পড়ে যাবে। তোমাকে কবর রাখার 4 দিন পরে তোমার চুলগুলো আর পশমগুলো ঝরে পড়ে যাবে। তোমাকে কবর রাখার 5 দিন পরে তোমার মগজগুলো পানি হয়ে বের হয়ে আসবে। তোমাকে কবর রাখার 6 দিন পরে তোমার পেটের ভিতর নারী পুরি যা আছে সব নাক আর কান দিয়ে বের হয়ে আসবে। এখন তুমি চিন্তা করো, তুমি কি নিয়ে এত বড়াই করো? তোমার ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিরাজ বহর, এগুলো নিয়ে এত বড়াই করো, এগুলো কি তুমি নিয়ে যেতে পারবে? তুমি একটু চিন্তা করে দেখো, কত মানুষ, কত ধন দৌলত, টাকা পয়সাওয়ালা ওই মাটির নিচে পড়ে আছে, কিছু কি নিয়ে যেতে পারছে তারা? কিছু পারে না নিয়ে যেত। ঠিক তেমন তুমিও কিছু নিয়ে যেতে পারবে না। এটা হলো এরকম একটা ঘর, কবর হলো এরকম একটা ঘর, যে কবরে সামান্য 3টা কাপড় ছাড়া আর কিছুই নিতে পারবে না। তুমি ভাবছো টাকা পয়সা নিয়ে যাবে, না না, তুমি কিছুই নিয়ে যেতে পারবে না। এই জন্য তুমি দুনিয়াতে থেকে ওই আখিরাতের জন্য কিছু জোগাড় করো। তুমি জান্নাতের আশা করো, জাহান্নামের কাজ করে তুমি জান্নাতের আশা করো? জীবনে তো অসম্ভব। তুমি জান্নাতের আশা করে লাভ নাই, তুমি তো জাহান্নামে জ্বলবা। তুমি অন্যের হক মেরে খাও, অন্যের টাকা মেরে খাও, আবার আশা করো তুমি জান্নাতে যাইবা? নো, তুমি জান্নাতে যেতে পারবে না। তুমি যদি জান্নাতে যেতে হয় তাহলে তোমার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তুমি আল্লাহর প্রতিটা হুকুম আহকাম মেনে চলতে হবে। আমার রাসূল কি বলছেন? আমার রাসূলের আকীদা অনুযায়ী তোমাকে চলতে হবে। তুমি যদি না রাসূলের আকীদা অনুযায়ী চলবে না, আল্লাহর হুকুম আহকাম মানবে না, ওই খ্রিস্টানদের মতো, ওই খ্রিস্টানদের আলসারদের মতো তুমি বেহুদা কাজগুলো করবে, খ্রিস্টানদের মতো তুমি যত অপরাধ আছে সব অপরাধ করবে, আবার জান্নাতের আশা করবে? এটা কখনোই সম্ভব না। তুমি জাহান্নামের কাজ করে জান্নাতের আশা করবে? এটা জীবনও সম্ভব না। এই জন্য প্রিয় ভাই আমার, তোমাদের পা দুটো আগিয়ে দাও, তোমাদের পায়ে ধরে বলি, তোমরা আল্লাহর হুকুম আহকাম মেনে চলো। আজকে মুয়াজ্জিন সাহেব দেখছে ওই রাতে তোমাদেরকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ করে তোমাদেরকে ডাকতেছে, তাও তুমি ওই নামাজের জন্য আসো না। তুমি নামাজের জন্য আসো না, তুমি ওই আরামের ঘুম, তুমি আরামের ঘুমতে উঠতে পারো না। আরে ভাই আমার, আরামের ঘুমকে হারাম করে তুমি ফজরের নামাজটা পড়তে চলে আসো। তুমি ফজরের নামাজটা পড়তে চলে আসো। আলেম ওলামারা তোমাদের যে কি করে বুঝায়, কান্না করে বুঝায়, তোমরা নামাজ পড়ো, আল্লাহর হুকুম আহকাম মেনে চলো, তাও তোমরা বুঝতে চাচ্ছ না। তোমরা কিভাবে বুঝবা? তোমাদের আমরা পা পর্যন্ত ধরি, তাও তোমরা নামাজের জন্য আসো না। এসে ফজরের নামাজটা পড়ে তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তোমাদের বাড়ি ঘরে যাই, তাও তোমরা ঘুম থেকে উঠো না। তোমরা কখন উঠবা? মরতে একদিন যাই ভাই, মরতে একদিন যাই ভাই। ভাবছো ভাই মরে গেলে তো মানুষ আমাদেরকে দেখবে না, মানুষ আমাদেরকে দেখবে না। না না, এটা কখনই সম্ভব না। এই জন্য যদি তোমরা জান্নাতের আশা করো তাহলে তোমাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ খাস করে আদায় করতে হবে। তোমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তাহলে তুমি জান্নাতের আশা করো। আর যদি জান্নাতের আশা না করো, নামাজ পড়বা না, তুমি জান্নাতের আশা করবা, এটা কখনোই সম্ভব না। এটা কখনোই সম্ভব না। এটা কখনোই সম্ভব না।